সম্প্রতি বাংলাদেশে পুলিশের দ্বারা মানবাধিকার লঙ্ঘনের কিছু অভিযোগ ও ঘটনা ব্রিটেন পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেক। তিনি জানান, মানবাধিকার লঙ্ঘন হয় এমন কোনো কার্যক্রমে ব্রিটেন আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা দেয় না। বিস্তারিত আশিকুর রহমান চৌধুরীর রিপোর্টে। আইন শৃঙ্খলা বাহিনীর কাজ মানবাধিকার রক্ষা করা, কিন্তু তারা যদি উল্টো মানবাধিকার লঙ্ঘন করে বসে তবে এর প্রতিক্রিয়া কেবল দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না। যে কারণে বাংলাদেশের নবনিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার স্পষ্ট জানিয়ে দিলেন, সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার সাথে পুলিশ যে নিষ্ঠুর আচরণ করেছে এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তাকে নির্যাতনের যে অভিযোগ উঠেছে তা বেশ ভালো করেই তাদের জানা আছে। তিনি জানাতে চান, এইসব ঘটনার জন্য ব্রিটেন এদেশে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রকল্প সহায়তা করে না। প্রকল্প সহায়তা করা হয়ে থাকে মানবাধিকার রক্ষার জন্য। We make very clear when we cooperate that we cannot cooperate with people if there are human rights abuses, if there are abuses of process, and we do monitor this very carefully. So I'm aware that there are a lot of allegations in the press around the behaviour of the law enforcement agencies that would concern us, because we believe that allegations of abuse should be investigated and dealt with properly. 5 জানুয়ারি নির্বাচন এবং বর্তমান রাজনীতি নিয়ে ব্রিটিশ সরকারের মনোভাবের কথাও জানালেন এলিসন ব্লেক। It's no secret that we have had concerns in the past about the conduct of some elections, that not all citizens were able to express a vote. But I believe that the election passed more peacefully than some had in the past, that observers noted a lower level of interference, and that opposition parties felt able to participate. So we will continue to support Bangladesh to carry out participatory, free and fair elections at all levels, which so that all stakeholders in Bangladesh's future are able to take part. রবার্ট গিবসনের স্থলাভিষিক্ত এলিসন বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে সব ধরনের চেষ্টা করবেন তিনি। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।